জনগণ, আমিনুল ইসলাম বুলবুল সাহেব, যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, তিনি সারাদিনের গুঞ্জন সত্যি করে দিয়ে একটি গণমাধ্যমে যে বলেছিল যে আমি আজকেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করব এবং আগামীকালও দায়িত্ব পালন করব, কিন্তু আমাকে এভাবে চলে যেতে হবে আমি সেটা ভাবিনি, বা অস্ট্রেলিয়া যেতে হবে এই সময় যাওয়ার কথা ছিল না। কিন্তু গণমাধ্যম তারা বা বিভিন্ন গণমাধ্যম দাবি করে যে যে কোনো মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল সাহেব তিনি দেশ ত্যাগ করতে পারেন বা তার পরিবারের কাছে যেতে পারেন। তিনি যে সেটা অস্বীকার করেছিলেন সেটা মিথ্যা প্রমাণিত হলো, বা তিনি আজকে আমিনুল ইসলাম বুলবুল সাহেব আজ ভোর রাত্রে চলে গেলেন বিমানে করে। বাংলাদেশ বা বাংলাদেশ থেকে ত্যাগ করে তিনি তার পরিবারের কাছে চলে গেলেন। এখন তিনি যে একটা ডাহা মিথ্যাবাদী, কিংবা তিনি যে মিথ্যার জালে জর্জরিত, নাম্বার ওয়ান, সেটা আমরা দেখতে পাচ্ছি। নাম্বার টু, কাউকে না জানিয়ে তিনি যে চলে যাবেন বাংলাদেশ ছেড়ে অস্ট্রেলিয়া, যদি জানতে পারে বাংলাদেশ সরকার, আসিফ নজরুলরা তাকে এয়ারপোর্টে আটকাবে। তার কারণে কি তিনি সকলকে না জানিয়ে তিনি উড়াল দিলেন, কিংবা তার পরিবারের কাছে অস্ট্রেলিয়াতে চলে গেলেন। নাম্বার থ্রি, সেটা হচ্ছে তিনি কি আর ফিরবেন অস্ট্রেলিয়া থেকে? নির্বাচনের পরেও কি তিনি ফিরবেন? সম্ভাবনা নাই বললে চলে। এখন আসা যাক নাম্বার ওয়ানে, তিনি যে একজন মিথ্যাবাদী, তিনি মিথ্যার জালে জর্জরিত, সেটা প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি। যেমন ক্রিকেটার এবং বোর্ড কর্মকর্তা, বোর্ড প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে দায়িত্ব রয়েছেন সকলের সাথে, এবং বাংলাদেশ সরকার, আসিফ নজরুলের যে মিটিং হয়েছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালে, তারপরে বা মিটিং এর পরে যে ক্রিকেটাররা চলে যায়, বোর্ড মেম্বাররা থাকে শুধু। এবং আমি বলতে পারি বাংলাদেশ বর্তমান সরকারের ক্রীড়ামন্ত্রী আসিফ নজরুল এবং আমিনুল ইসলাম বুলবুল, এই দুজন থাকে থেকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন যে হ্যাঁ, আমাদের বাংলাদেশ ক্রিকেটকে জাস্ট আইসিসি তারা 24 থেকে 48 ঘন্টা সময় দিয়েছে, বাংলাদেশকে যে বাদ দিয়েছে বাংলাদেশকে রিভিউ করার জন্য, বাংলাদেশ খেলবে কি খেলবে না আইসিসি টুর্নামেন্টে, বিশ্বকাপে, তার জন্য সময়টা বেঁধে দিয়েছে বা দিয়েছে। কিন্তু না, আমরা পরক্ষণে দেখতে পাই যে এটা মিথ্যা, ঢা মিথ্যা। তিনি একটা গণমাধ্যমকে বলেছেন যে আমরা চেয়ে নিয়েছি, আমরা বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আইসিসির কাছে 24 থেকে 48 ঘন্টা চেয়ে নিয়েছি ডিসিশন জানানোর জন্য বা আবার রিভিউ করার জন্য। নাম্বার টু, সেটা হচ্ছে তিনি নাকি আইসিসির কোনো মেলই দেখেন না। এটা কি? এটা কোনো কথা? আইসিসি বা আইসিসির মেল দেখবেন না? তবে তিনি জানেন কেমনে যে এই আইসিসি বাদ দিয়েছে, আইসিসি এই ক্রাইটেরিয়া নিয়ে আসছে, এন করেছে, তেন করেছে? এটা কি বিশ্বাসযোগ্য? না, তিনি দেখেছেন, সেটাও মিথ্যা কথা বলেছেন। এখন নাম্বার টু বা দ্বিতীয় যে বিষয়টা রয়েছে সেটাতে আসি। তিনি না জানিয়ে চলে গেলেন, কারণ তাকে হয়তোবা আটকাবে কিংবা এয়ারপোর্টে আটকাবে অন্তর্বর্তীকালীন সরকার, আসিফ নজরুলরা। তিনি যে চুপচাপ করে চলে গেলেন, তাকে যাতে না আটকাতে পারে, বা তিনি গিয়ে সেখান থেকে যাতে বা সেখানে তারপর পরিবারের সাথে গিয়ে তিনি যে সঠিক ডিসিশন নিবেন তার জন্য তিনি গিয়েছেন। আমরা খুব মনে করি আপনার যাওয়া ঠিক হয়নি, বা আপনি গেলেও কি আপনার যে ব্যর্থতা, ওয়ার্ল্ড কাপ ব্যর্থতা, আমিনুল ইসলাম বুলবুল সাহেব, বাংলাদেশকে যে আপনি ওয়ার্ল্ড কাপে নিয়ে যেতে পারলেন না 1999 সালের পরে এই প্রথমবার 27 বছরে এসে বা পদার্পণ করে এই প্রথমবার বাংলাদেশ ক্রিকেট দল তারা ওয়ার্ল্ড কাপে খেলতে পারলো না, এবং বাংলাদেশের ক্রিকেটের অবস্থা গুরুতর করে কিংবা শেষ করে দিয়ে আপনি চলে গেলেন, বা নির্দ্বিধায় কিংবা কষ্টে মনে হোক, যেমনি হোক, কিংবা চুরি করে হোক, এভাবে গেলেন। আমরা মানতে পারলাম না, আমরা মানতে পারি না। আপনি হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন প্রেসিডেন্ট, কিংবা আমরা বলতে পারি 1999 সালে আপনি বাংলাদেশে ক্যাপ্টেন্সি করেছেন ওডিআই ক্রিকেটে, T20 খেলেন নাই আপনি, ভালো কথা।
টেস্ট ক্রিকেট 2000 সালে আপনি প্রথম টেস্টে নেতৃত্ব দিয়েছেন, আপনি একাই 100 করেছেন এবং নেতৃত্ব গুণে ভারতের সাথে বাংলাদেশকে লড়িয়েছেন, প্রথম টেস্টে অংশগ্রহণ করেছেন এই ঢাকাতে। হ্যাঁ, আপনি এক্স ক্রিকেটার এবং বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি একটি দায়িত্বে বা বোর্ড কর্মকর্তা কিংবা প্রেসিডেন্ট, এভাবে আপনি যেতে পারেন, আমরা মানতে পারলাম না। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে আপনি যে এক্স ক্রিকেটার এবং আপনি হচ্ছে বর্তমানে একজন, হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্মকর্তা, সেটা আমরা জানি। আপনি কি দায় স্বীকার করতে পারবেন? আপনি কি আসবেন? আপনি কি ওইখান থেকে আসবেন বা আপনার পরিবার থেকে ওই, আপনি বলেছেন আসবেন, যে নির্বাচন শেষ হলে বাংলাদেশের নির্বাচন শেষ হলে আপনি আসবেন কি সত্যি? আমরা বিশ্বাস করব কিভাবে? আমাদের বলেন। আপনি আপনার আসতে হবে। আপনার বাংলাদেশ ক্রিকেটকে আবার ঘুরে দাঁড়ানোর জন্য আপনাকে দরকার। হ্যাঁ, আপনার টেস্ট একজন ক্যাপ্টেন, ওডিআই ক্যাপ্টেন, বা আমরা দেখি নাই, আমাদের জেনারেশন দেখি নাই, আমাদের আগের জেনারেশন দেখেছে, তাদের কাছ থেকে আমরা গল্প শুনেছি যে আপনার যে বাংলাদেশ ক্রিকেটের যে অবদান, আপনি টেস্ট ক্যাপ্টেন, আপনি ওডিআই ক্যাপ্টেন, প্রথম বিশ্বকাপের অংশগ্রহণের আপনি ক্যাপ্টেন, কিংবা প্রথম যে বিশ্বকাপে ম্যাচ জিতলো সেখানে আপনি ক্যাপ্টেন্সি করেছেন পাকিস্তানের বিপক্ষে। অতএব আপনার আসতে হবে, আপনার অবশ্যই আসতে হবে, আপনার দায় রয়েছে, আপনার দায় সারতে পারেন। আপনার জন্য, আপনার কারণে, আপনার যে কূটনীতিক বা আপনি যে ব্যর্থ কূটনীতিক ভাবে বা বাংলাদেশ ক্রিকেটে ব্যর্থ, সেটা প্রমাণিত। আপনি প্রথমবারের মতন বাংলাদেশ তারা বিশ্বকাপ জিততে পারলো না বা বিশ্বকাপ খেলতে পারলো না। বিশ্বকাপ তো জেতার তো দূরের কথা, বিশ্বকাপ খেলতেই পারলো না আপনার টার্মে, বা আপনি এটা দায় স্বীকার করতে পারবেন না। আপনি যত চুরি করে যান, আপনি যাই যান, আপনি ক্রিকেটার হিসেবে যত সফল, তার থেকেও ব্যর্থ আপনি সংগঠন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। হ্যাঁ, আপনি যে ওই অবৈধভাবে এসেছেন, এখন বুঝতে পারছেন তো আপনার যে হাল, আপনার হাল বেহাল হয়েছে। মূলত আপনার অসৎ কিংবা অপারগতা, কিংবা আমরা বলতে পারি যে আপনি ইচ্ছাকৃতভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দায়িত্বে এসেছেন, কিংবা আপনার যে বোর্ড যারা যারা কর্মকর্তারা রয়েছে তাদেরকে নিয়ে একসাথে আপনি এসেছেন। কিন্তু আপনাকে আমরা ভুলবো না। আপনি হচ্ছেন বর্তমান বাংলাদেশের একজন প্রেসিডেন্ট, তার থেকেও হচ্ছে আপনি এক্স ক্রিকেটার, আমাদের অনেক জয়ের নায়ক, কিংবা 1999 সালে সেই ক্যাপ্টেন্সি করা পাকিস্তানের সাথে। আহ, কি ম্যাচ, কি জয়, 62 রানের জয় আপনি তো পাইয়ে দিয়েছেন নাকি? তারপর মাহামারানের সাথে যে খেলা খেলেছেন, দুর্দান্ত, সেটা কি আমরা ভুলবো? আমরা দেখি নাই, আমাদের আগামী প্রজন্ম দেখে নাই বা দেখছে না, কিন্তু আমরা তো হাইলাইটস দেখেছি, কিন্তু আমাদের যে আগের প্রজন্ম তারা দেখেছে, তাদের কাছ থেকে আমরা গল্প শুনেছি আপনার বীরত্ব, আপনার কাহিনী, আপনি যে এত সুন্দর একজন ক্রিকেটার ছিলেন, কিংবা ক্যাপ্টেন হিসেবে সফল ছিলেন, বাংলাদেশকে প্রথম আইসিসি চ্যাম্পিয়ন করে বা ওই কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন করে বাংলাদেশকে বিশ্বকাপে নিয়ে গেছেন, তা আপনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছে, স্কটল্যান্ডকে প্রথমবারের মতন, পাকিস্তানকে প্রথমবারের মতন হারিয়েছে বিশ্বকাপে, প্রথম বিশ্বকাপে বাংলাদেশ। আপনার এই অবদান আমরা ভুলে যাব? অবশ্যই নয়। অতএব আপনি টেস্ট ক্যাপ্টেন, বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান এবং প্রথম টেস্ট ক্যাপ্টেন, যেটা বাংলাদেশ ভারতের সাথে, হ্যাঁ, এই ঢাকাতে মিরপুর জাতীয় স্টেডিয়াম যেটা ছিল না, ছিল হচ্ছে বঙ্গবন্ধু ক্রিকেট স্টেডিয়াম, ঠিক সেখানে আপনি 11 জন, আপনি সহ 10 জনকে নিয়ে আপনি সেনানির মতন নেমেছিলেন ভারতের বিপক্ষে, কিংবা আপনার যে 145 রানের একটি দুর্দান্ত ইনিংস, সেটা বিশ্ব ক্রিকেটে এখনো নাড়া দেয়। আপনি আপনি যতটা না ব্যর্থ, আপনার সংগঠন হিসেবে যতটা না সফল, আপনি ক্রিকেটার হিসেবে যতটা না সফল, আপনি
ওই ক্যাপ্টেন হিসাবে ততটাই ব্যর্থ, বা তার থেকেও ব্যর্থ, কিংবা তারও থেকেও ব্যর্থ আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসাবে। হ্যাঁ, আপনি যেখানেই যান, আপনার যে বাংলাদেশের ক্রিকেটের যে অবদান, অবশ্যই অবশ্যই ক্রিকেটার হিসেবে অসুন্দর নয়, সুন্দর একটি অবদান রয়েছে, কিংবা ভালো অবদান, দুর্দান্ত অবদান রয়েছে। কিন্তু আপনার যে অপারগতা, কিংবা আপনার যে দায় রয়েছে বাংলাদেশ ক্রিকেটকে শেষ করার জন্য, কিংবা আপনার কথা সকলে মনে রাখবে, আগামী প্রজন্ম, তারও প্রজন্ম আপনার কথা মনে রাখবে, বাংলাদেশ ক্রিকেট আবার ঘুরে দাঁড়াবে। মনে রাখবে না ওই বাংলাদেশের সরকার এবং আসিফ নজরুল দেব, তারা যাবে গাবা, তারা আড়ালে পড়ে যাবে, কিন্তু আপনার কথা মনে রাখবে। কারণ 1999 সালের পর থেকে এখন পর্যন্ত, বা এই 2026 সালের বিশ্বকাপের আগ পর্যন্ত কোনো ইভেন্টেই বাংলাদেশ মিস করে নাই, কিংবা কোয়ালিফাই করেছে। কোয়ালিফাই করে যেমনটা 1999 সালে করেছে, তার পরবর্তীতে করেছে, করে বাংলাদেশ খেলেছে। কিন্তু এবার বাংলাদেশ কোয়ালিফায়ার করে আপনার টার্মে, কিংবা আপনার দায়িত্ব থাকার সত্ত্বেও বাংলাদেশ বিশ্বকাপে যেতে পারলো না। আপনার দূরদর্শিতা বা দূরদর্শিতার অভাব ছিল, এবং অদূরদর্শিতা ছিল বলে আমি মনে করি। আপনাকে ভুলবে না বাংলাদেশের ক্রিকেট। আপনি দাগ হয়ে থাকবেন, কলঙ্ক হয়ে থাকবেন, যদি না আপনি ফেরত এসে আবার, হ্যাঁ, বাংলাদেশের ক্রিকেটকে বা ক্রিকেটের দায়িত্ব নেন এবং ভুলটা সংশোধন করার চেষ্টা করেন। তবু তো আপনার যে ব্যর্থতা 2026 সালে বিশ্বকাপে যে বাংলাদেশকে নিয়ে যেতে পারলেন না, কিংবা বাংলাদেশ খেলতে পারলেন না কোয়ালিফাই করার পরও, আপনার দায় 100% এটা মোছার নয়, মুছে যাওয়ার নয় বাংলাদেশ ক্রিকেট থেকে, যেমনটা মুছে যাওয়ার নয় আপনার ক্রিকেট প্রিয় বা ক্রিকেট প্লেয়ার হিসেবে এত বড় কীর্তিগুলা, কিংবা ক্যাপ্টেন হিসেবে প্রথম ওডিআই বিশ্বকাপ এবং প্রথম টেস্ট ম্যাচের যে অংশগ্রহণ, কিংবা আপনার সেঞ্চুরি, সেগুলো ভোলার নয়।